হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। দুটো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। প্রথম ইনফরমেশন হলো আজকে 20 জুন সুপ্রিম কোর্টে নিট স্ক্যাম রিলেটেড একটা হিয়ারিং ছিল। তো সেক্ষেত্রেও যেটা আউটকাম এসছে, এনটিএ কে নোটিশ করা হয়েছে এবং এই পরবর্তী হিয়ারিং 8ই জুলাই যতগুলো বাকি যে কেসগুলো আছে তার সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়েছে। মানে 8ই জুলাই এই নিট রিলেটেড যতগুলো কেস আছে সবগুলো কেস একসাথে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তার যে বেঞ্চ সেটা কিন্তু শুনবে এবং সেদিন একটা কিছু আমরা জাজমেন্ট বা একটা কিছু ডিসিশন পাবো। এটা হলো 1 নম্বর খবর। 2 নম্বর খবর হলো 18 তারিখ মানে 18ই জুন আমাদের গোটা ভারতবর্ষে ইউজিসি নেট এক্সাম ছিল। এক্সামের মাধ্যমে পিএইচডি অ্যাডমিশন বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর এদের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে এদের অ্যাডমিশন হয়। গোটা ভারতবর্ষে প্রায় 11,21,225 জন স্টুডেন্ট 1205খানা এক্সাম সেন্টারে এবং 317টা সিটিতে এই এক্সামটা দিয়েছিল 18 তারিখ। এই যে ইউজিসি নেট এক্সাম, এই এক্সামটাও কিন্তু কন্ডাক্ট করে এনটিএ মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো এক্সামটা হয়ে যাওয়ার পরেই যথারীতি ভঙ্গিমায় তারা কিন্তু তাদের যে প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছে যে পরীক্ষা খুব ভালো হয়েছে, ফুল ট্রান্সপারেন্সির মাধ্যমে পরীক্ষা হয়েছে, কোথায় কোনো সমস্যা হয়নি, কিছু হয়নি, এই সমস্ত বলে তারা কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তারপরেই হোম মিনিস্ট্রির যে সাইবার ক্রাইম ব্রাঞ্চ সেখান থেকে বিভিন্ন খবরাখবর বা বিভিন্ন খবর আসতে শুরু করেছে যে পরীক্ষার আগের দিনই কিন্তু যথারীতি ইউজিসি নেট এক্সাম তারও কিন্তু পেপার আউট হয়ে গেছে এবং সেই কারণে 19 তারিখে সেন্ট্রাল যে এডুকেশন ডিপার্টমেন্ট তারা কিন্তু ইউজিসি নেট যে এক্সাম সেটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল করে দিয়েছে। পরবর্তীকালে এক্সাম কবে হবে তার ডেট এখনো আসেনি, সেটা আসবে। তা এই যে প্রত্যেকটা এক্সামে সেটা ইউজিসি নেট হোক বা নিট হোক, যে যতগুলো পরীক্ষা এনটিএ কন্ডাক্ট করছে তার ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু কি দেখা যাচ্ছে একটাই, সেটা হচ্ছে পেপার লিক। সেন্ট্রাল শিক্ষা দপ্তর এই এক্সামটা ক্যান্সেল করার সাথে সাথে এবং এই যে গোটা প্রক্রিয়াটা কিভাবে পেপার লিক হলো না হলো তার কিন্তু সিবিআই তদন্ত দিয়েছে। আমাদের নিটের ক্ষেত্রে তো আমাদের দাবিটা একই ছিল, আমাদের নিটের ক্ষেত্রে আমাদের দাবিটা একই ছিল বা এখনো একই আছে যে নিট 2024 ক্যান্সেল করুন এবং তার নিরপেক্ষ সিবিআই তদন্ত আমরা দাবি করেছিলাম প্রত্যেকে। কিন্তু আমাদের সেন্ট্রাল যে শিক্ষামন্ত্রী বা এনটিএ কেউ কিন্তু এই জিনিসগুলো মানেনি। আজকে 5 তারিখে যখন পরীক্ষা হয়ে গেছে তার পরের দিন থেকেই বিহারে যে পাটনা পুলিশের যে এফআইআর সেটা কিন্তু সামনে এসছে। তখনই যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল শিক্ষা দপ্তর এই ব্যাপারটা গুরুত্ব দিয়ে ভাবতো, তারা যদি স্বীকার করে নিত, তাহলে তারা কিন্তু পরীক্ষাটা ক্যান্সেল করে দিয়ে রি এক্সাম করে দিতে পারত। কিন্তু না, তারা সেই দিনও স্বীকার করেনি। তারা আজকের ডেটেও যেখানে যারা সিকান্দার থেকে শুরু করে যারা যারা মেন অ্যাকিউজড, যারা যারা মেন মাস্টার মাইন্ড তারা কিন্তু অ্যারেস্ট হয়েছে, তারা নিজেদের স্বীকারোক্তি দিচ্ছে, তারা বলছে যে এক একটা পেপার আমরা 30 থেকে 32 লাখ টাকায় বিক্রি করেছি। যে স্টুডেন্টরা ধরা পড়েছে তারা বলছে এনটিএ কিন্তু এখনো সরকারিভাবে মেনে নেয়নি যে পেপার লিক হয়েছে। কিন্তু দেখো এদিকে ইউজিসি নেটের ক্ষেত্রে কি হলো, পরের দিনই যেদিন পরীক্ষা হলো পরের দিনই পেপার লিকের জন্য কিন্তু সেন্ট্রাল যে শিক্ষা দপ্তর সে কিন্তু ইউজিসি নেট এক্সাম ক্যান্সেল করে দিয়ে আবার নতুনভাবে পরীক্ষা নেবে। তাহলে যে সমস্ত স্টুডেন্ট এই পরীক্ষাটা খুব ভালোভাবে দিয়েছে, যে সমস্ত স্টুডেন্ট সারা বছর খেটে এই পরীক্ষাটা ভালো মতো দিয়েছে, তাদের ভালো র্যাঙ্ক হবে আশা করছে, তারা ভালো কিছু পাবে আশা করছে, তাদের কি হলো? তাদের তো তাহলে সেটা হলো না। আর যে সমস্ত স্টুডেন্ট যাদের ধরো পরীক্ষা কোনো কারণে খারাপ হয়েছে, তারা ভেঙে পড়েছে, তারা তো দ্বিতীয়বার সুযোগ পেল। তাহলে নিটের ক্ষেত্রেও তাই হবে। নিটের ক্ষেত্রেও কেন সেন্ট্রাল গভর্নমেন্ট শিক্ষামন্ত্রী বা এনটিএ এই নিট এক্সামটা ক্যান্সেল করে দিয়ে নতুন করে এক্সামের ঘোষণা করছে না অথবা সিবিআই তদন্ত দিচ্ছে না? আজকে গোটা ভারতবর্ষে 24 লক্ষ ছেলে মেয়ে তারা রাস্তায় নেমে আছে, তারা তাদের জাস্টিস পাচ্ছে না। যদিও পুরো ব্যাপারটা এখন রয়েছে সুপ্রিম কোর্টে, 8 তারিখে ফাইনাল হিয়ারিং রয়েছে। সুপ্রিম কোর্টের যে সমস্ত জাজেরা আছে তারা কিন্তু ব্যাপারটা যথেষ্ট গুরুত্ব দিয়েছে
কেননা তারা বলেই দিয়েছে 0.001%ও কিন্তু কোনো রকম অনিয়ম সহ্য করা হবে না। এনটিএ কে প্রত্যেকটা দিন নোটিশ করা হচ্ছে। এখন দেখার বিষয় এনটিএ 8 তারিখে কোর্টে গিয়ে কি বলে। তো এই ইউজিসি নেট এক্সাম সেটা যে আজকে পেপার লিকের কারণে ক্যান্সেল হলো, তাহলে আমাদের এও দাবি থাকবে নেট 2024 এক্সামও ক্যান্সেল করতে হবে। 24 লক্ষ ছেলে মেয়ে, তাদেরকে জাস্টিস দিতে হবে, নতুন করে এক্সাম কন্ডাক্ট করতে হবে পুরোপুরি ট্রান্সপারেন্সির মাধ্যমে, এবং কোনো রকম পেপার লিক না হয়, কারো হাতে যেন অন্যায় না হয়। যদিও গোটার ডিসিশন নেবে সুপ্রিম কোর্ট, একজন দেশের নাগরিক হিসাবে আমি আমার দাবিটা সুপ্রিম কোর্টের কাছে জানাতেই পারি, তাতে কোনো অসুবিধে নেই। ওই ইউজিসি নেট এক্সামের যে পেপার লিক, যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা দপ্তর এবং এনটিএ অফিসিয়ালি মেনে নিয়েছে, এতেই কিন্তু এদের দুজনারই ব্যর্থতা ধরা পড়ছে। এনটিএ এখন যে কন্ডাক্টিং যে এজেন্সি, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো রকম সমস্যা আছে, যার জন্য কোনো এক্সামই তারা কিন্তু ফুল ট্রান্সপারেন্সির মাধ্যমে করাতেই পারছে না। তো যাই হোক, এটা ছিল আজকের আপডেট। ইউজিসি নেট এক্সামের পরবর্তী ডেট আবার আসবে, নতুন করে এক্সাম হবে। আমরা নিট 2024-এর ক্ষেত্রেও একই রকম ফল, একই রকম সুবিচার পাবো বলে আমরা প্রত্যেকে আশা রাখছি। যাই হোক স্টুডেন্ট, আজ এ পর্যন্তই। নিট রিলেটেড লেটেস্ট নিউজ ইনফরমেশন জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, টাটা।